সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সর্বাগ্রে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথি মান্যবর উপজেলা নির্বাহী অফিসার স্যারকে। এছাড়া আমাদের সাথে আছেন প্রাণী সম্পদ অফিসার আমাদের ওসি মহোদয় এবং আরও অন্যান্য সরকারি দপ্তরের অনেক কর্মকর্তা। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যে আপনারা আমার এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমাদের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছেন, আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্রের যারা আছেন, ইউনিয়ন ভূমি অফিসে যারা আছেন, সবাইকে আজকে ভূমি সেবা মেলা উপলক্ষে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ স্যার আমার ইউনো স্যার মাত্র যেটি বললেন সেই কথার প্রেক্ষিতে আমি বলবো যে আমরা আসলে কৃতজ্ঞতা জানাই না। আপনারা অনেক কষ্ট করেন, সব কিছু আর্থিক মূল্যে বিবেচনা করে পারবো না আমরা। আজকে এই প্ল্যাটফর্মে স্যারের পাশে দাঁড়িয়ে আমি বলবো যে স্যার অনেকেই আছেন, অনেক অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু 100 জনের মধ্যে 2-1 হয়তো করাপ্টেড, 2-1 হয়তো বেশিই খারাপ আমরা সবাই কম বেশি, আমার মধ্যে অনেক খারাপ আছে, আরেকজনের মধ্যেও আছে কম বেশি, কিন্তু 2-1 হয়তো একটু বেশি করে ফেলেন সীমার বাইরে, তাদের জন্য আমরা সবাই প্রশ্নের বিদ্ধ হই। আমরা কিন্তু সবাই এরকমটা নই, কারণ সবাই খারাপ হলে একটা সিস্টেম কখনোই চলতো না, আমি এটুকু বিশ্বাস করি। আর আজকে যারা আছেন আমার মনে করি স্যার আজকে আপনি এসেছেন, তাদের সামনে বলবো যে আমার যারা ইউনিয়ন ভূমি অফিসের আমাদের ইউনিয়ন ভূমি কর্মকর্তা যারা আছেন, ভূমি সহকারী কর্মকর্তা যারা আছেন, তারা মূলত আমি মনে করি আমার সবচেয়ে সক্রিয় এবং শক্তিশালী আমার হাত, তারাই মূলত এই কাজগুলো করেন। ভূমি অফিসের কাজগুলো তারাই আমাকে ফিল্ড থেকে এনে দেন। ফিল্ডে কোথায় কি সমস্যা আমি তাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি স্যার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি আজকে ভূমি সেবা মেলা উপলক্ষে, যেহেতু আমি একজন অফিসার, আমি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত, সেই জায়গা থেকে আমি আজকে স্যার আপনার সামনে আরেকবার অনুরোধ করব যে আমি বিগত প্রায় 15 মাস ধরে নড়িয়া উপজেলা ভূমি অফিসে আমি কর্মরত আছি। আমি জানি না আমার রিজিক এখানে কয়দিন আছেন, যতটুকু আছে সবার কাছে অনুরোধ করব আপনারা এতদিন আশা করি খুবই কম হয়তো আমার হাত দিয়ে ভুল কাজ হয়েছে, আমি বিশ্বাস করি, চেষ্টা করেছি যতটা কম করার। বাকি যে সময়টুকু থাকবো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা আমাকে দিয়ে কোনো ভুল ভ্রান্তি কিছু করিয়ে নেবেন না। এই অর্থে বললাম যে আপনার কোনো জ্ঞান নেই, আপনারা বলতে পারেন, আজকে সবার সামনে বললাম এই অর্থে বিভ্রান্ত আমরা অনেক সময় হতে পারি। আপনাদের কাছে আমি আপনাদেরকে সেইটুকু বিশ্বাস করতে চাই যে ওনারা ভুল করবেন না। কেউ যেন আপনাদের সম্পর্কে ভুল কিছু বললে আমি নিঃসন্দেহে বলতে পারি না উনি এরকম অফিসার নন। তো এই আত্মবিশ্বাসের জায়গায় আপনারা এতদিন ধরে রেখেছেন। বাকি যেটুকু সময় আমি থাকবো আমি আপনাদের কাছে অনুরোধ করব এইটুকু সময় আমাকে সহযোগিতা করবেন। আর স্যার আজকে ভূমি সেবা মেলা উপলক্ষে স্যার সকালবেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে উপস্থিত ছিলেন জুম মিটিংয়ে, তিনি অনেকগুলো নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমাদের জন্য। আমাদের সচিব স্যার ছিলেন, আমাদের আরও অনেক সিনিয়র কর্মকর্তা ছিলেন স্যার, সবাই মিলে যেই বক্তব্যগুলো দিয়েছেন তার একটাই কথা, সেটা হচ্ছে জনগণকে আরেকটু কষ্ট কম করে যেন আমরা সেবাটা দিতে পারি। তারা এখন অনেক হয়রানির শিকার হচ্ছেন, তার জন্য কিন্তু কিছুদিন পর পরে আমরা দেখি যে আমাদের মিউটেশন একটা করে ভার্সন চেঞ্জ হচ্ছে বা কিছু আপডেটেড কিছু আসছে। এগুলো সবই উদ্দেশ্য কিন্তু জনগণকে একটু সহজে যেন আমরা সেবাটা দিতে পারি। যেমন স্যার আমি আসার পরে গত কয়েক মাস আগে মিউটেশনে নতুন একটা ভার্সন আসলো, এই ভার্সনটা আসার পরে আমি কিন্তু 2টো ভার্সন দেখেছি। আমি প্রথম দিকে যে সহজে করতে পারতাম, অনেকে আমার কাছে সরাসরি নথি নিয়ে আসতো, তার নামজারি যে আবেদনটি নিয়ে এসেছে আমি হাতে হাতে করে দিয়েছি, আমার তহসিলদার কিংবা কানুনগো কিংবা আমার সার্ভেয়ারের জন্য অপেক্ষা করা লাগেনি। তো এরপর যখন নতুন যে ভার্সনটি এসেছে সেটাতে সমস্যা যেটি হলো, সমস্যা আমি বলবো যেটা সুবিধা এবং সেফটি অনেক কিছু আমাদের জন্য, অফিসারদের জন্য। এই যে আপনার হয়তো সামান্য একটু সময় ক্ষতি হচ্ছে, আপনি মনে করছেন যে এই আইডি থেকে ওই আইডিতে যাবে, কিন্তু এইটুকু সময়ের জন্য আমরা সবাই অনেক নিরাপদ হয়ে গেলাম। এবং অ্যাট দ্য সেম টাইম এটা সুবিধা হয়েছে যেটি সরাসরি মনিটর করা যাচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে। আমাদের কোনো জায়গায় যদি আমরা ভুল করি, আপনারা মনে করবেন না যে এসিল্যান্ড স্যার একটা ভুল অর্ডার দিয়ে গেছে বলে আপনারা অনেকে এসে এমন হাই হুতাশ করেন যে স্যার আমার তো ক্ষতি হয়ে গেলো, এই হলো সে হলো, আগে এরকম একটা করেছে। আপনারা জেনে রাখবেন যে জমি কিন্তু কেউ মাথায় করে নিয়ে যাবে না। তো আপনার জমিতে আছে, যদি আমি একটা ভুল ডিসিশন দিয়ে থাকি বা আমার ঊর্ধ্বতন বা আমার আগে কেউ দিয়েছেন বা পরবর্তীও দেন, এটি কিন্তু পরবর্তীতে আবার রিভিশনের সুযোগ আছে। আপনি আমার কাছে যদি সমাধান না পান, আমাদের এডিসি রেভিনিউ স্যার আছেন, তার কোর্ট খোলা আছে যে আমাদেরকে এসিল্যান্ড স্যার সহযোগিতা করছে না। এবং উপজেলায় সরাসরি আমার অভিভাবক হিসেবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আছেন। যদি আমার অফিসে আপনারা কেউ হয়রানির শিকার হন, আমরা জানি, কিন্তু কোনো একটা অফিসে গেলে একটু অপেক্ষা করতে হয়। আপনি যে কোনো একটা অফিসের কথা বলেন, তো আপনি যে কোনো হাসপাতাল বলেন, পাসপোর্ট অফিস বলেন, যে কোনো জায়গায় যান, আপনাকে একটু সময় দিতে হয়, কিন্তু আপনারা অনেক সময় সেই সময়টা দিতে চান না। আমাদের কাছে দ্রুত সার্ভিস দেন, এতই দ্রুত যে যেটুকু মিনিমাম সময় লাগে সেটুকুও দেন না। আরেকটি বিষয় এসিল্যান্ড হিসেবে আমি বলবো যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আপনারা অনেকেই বলেন এসিল্যান্ড স্যারকে 10 দিন গিয়ে অফিসে পাননি, এরকম বিভিন্ন বক্তব্য দেন। আসলে হয়তো আপনি 2 দিন বা 3 দিন গিয়েছেন, হ্যাঁ 2-3 দিন আসাটাও আপনার জন্য কষ্টকর, আমি জানি। ওই যে আপনার ভাড়াটা খরচ হয়েছে, সেই ভাড়াটা তো আমি দিতে পারছি না, অবশ্যই আমি দায়বদ্ধ, কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এসিল্যান্ড স্যার আছে কোথায়। যদি আপনি খোঁজ পান যে আমি জেলা, যেমন কালকে আমি সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি ডিসি অফিসে ছিলাম। আমাদের এই রবিবার দিন রেভিনিউ মিটিং আছে, সকালে যাবো, আমরা সন্ধ্যার পরে ফিরবো।
স্টাফ মিটিং, রেভিনিউ মিটিং সব শেষ করে এমন এমন তদন্তে আছে, আমরা এমন দূরে যাই, আপনারা জানেন নড়িয়া এক একটা প্রান্ত অনেক অনেক দূরে দূরে আছে। ধরেন বিচারি গেলাম, ধরেন চামটা দিনার অনেক দূরে একটা জায়গায় গেলাম, কোনো একটা মোবাইল কোড করতে আমাকে হঠাৎ করে, যেমন মাঝে মাঝে আমি ওসি মহোদয়কে ফোন করে বলি এখনই পুলিশ পাঠান, তার যে আসতে যে সময়টুকু লাগে এইটুকু সময় আমাদের সহ্য হয় না, কারণ আমি হয়তো এইটুকু দেরিতে ওই লোকটা ওখান থেকে চলে যাবে। তো যেহেতু আমরা জানি যে একটা উপজেলায় 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন, আমাদের ইউনো স্যার এবং আমি, তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ কিন্তু অনেক কিছু, পুরো পরিসর কিন্তু অনেক ব্যাপক। তো উপজেলার যে কোনো জায়গায় যদি এরকম একটা কাজ হয়, আমাকে যেতে হয়, আর আপনি এসে অফিসে আমাকে পান নেই, বাইরে গিয়ে যখন একটু বলে দিচ্ছেন যে এসিলেন্টকে অফিসে পাওয়া যায় না, একটু যাচাই করে বলবেন, কারণ আপনার একটা কথাও কিন্তু মূল্যবান। আপনার এই একটা কথার জন্য আমরা সারা বছর যে কষ্ট করে আমরা খুব লজ্জিত হই, কারণ আমরা কেউ অফিসে ফাঁকি দিই না, আমরা চেষ্টা করি। আর অফিস টাইমের মধ্যে আমরা চেষ্টা করি, যদি কোনো কারণে কেউ একজন বা দুজন একটু বাইরে থাকছেন, প্রত্যেকেরই সমস্যা আছে, আমরা মানুষ, দিন শেষে যদি একটু 5 মিনিট 10 মিনিট দেরি হয়, কিন্তু অফিস কেউ খালি রেখে চলে যাবে, আপনাকে সহায়তা করতে পারবে না, এভাবে আমাদের অফিস কখনোই পাবেন না। আর কেউ যদি আসলে আপনাকে আপনার চিঠি, আপনার নোটিশ, আমরা এরকম অনেক খবর পেয়েছি যে আপনার চিঠি আমার সামনে এখন পর্যন্ত আসেনি। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে বলি একটু পরে আসেন, কিন্তু কাউকে আমি এখন পর্যন্ত আমার রুমে ঢুকতে অনুমতি দেই না, এরকমটা আমি করিনি। তো আমি যদি কোনো সময় ব্যস্ত থাকি, আপনাদের কাছে সময়টা চেয়ে নেই, সেটুকু আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি জানি অনেক অফিসাররা আছেন, অনেক সাংবাদিক ভাইরা আছেন, কিন্তু অনেক ভাইরা আসলে একটু যেহেতু আপনি কারো মুখ থেকে শুনছেন, আমার কাছ থেকে সরাসরি শুনছেন না, কথা কিন্তু পরিবর্তিত হয়। আর যেহেতু জমি জমা, আপনি মনে রাখবেন যেখানে স্বার্থ আছে সেখানে কিন্তু অনেক কিছু জড়িত, অন্যায় থেকে শুরু করে সব কিছু জড়িত। এবং আমার ইউনো স্যারের কথা শুনে আমি একটি কথা আজকে এখানে দাঁড়িয়ে বলবো, আপনারা সব কিছু চান রেডিমেড। হ্যাঁ, আপনাদের সবকিছু আমি হাতে, আপনি আবেদনটাও আমি করে দিব, আমার যে ডিসিআর ফি সেটাও আমি কেটে দিব, সব আমি করে দিব, কিন্তু সেটা আপনি যখন করতে চান, আপনি যে কোনো জায়গায় একটা কাজ করাতে গেলে কাউকে আপনি মনে করেন, কাউকে একটা কম্পিউটার টাইপ করেন, কম্পিউটারের দোকানে যান, 10-20 টাকা দেন, কিন্তু আপনারা এমন জায়গায় আছে, আপনারা করার পরে নিজেরা 10-20 টাকা অনেক সময় দিচ্ছেন, 50 টাকা আপনারা দিচ্ছেন, একটা কষ্ট করে আবেদন করে দিন, এইটাকে বাইরে গিয়ে আপনি ফলো করেন যে আমার কাছ থেকে এত টাকা নিচ্ছে, দিয়েছেন 50 টাকা, আমি বলছি না 50 টাকা দিতে হবে, আপনি বাইরেই আবেদন করার কথা, বাইরেই যাওয়ার কথা, কিন্তু আপনারা আমাদের কাছে যখন পিরাপিরি করেন, আমার এসিলেন্ট অফিসে কিন্তু কোনো আবেদন হয় না, এসিলেন্ট অফিসে কিন্তু এগুলোর কাজ না, কিন্তু আপনারা যখন আমার অফিসে কারো কাছে পিরাপিরি করেন, আমার কোনো তহসিলদারকে বলেন ভাই এখন তো কেউ আছে কিনা এলাকায় পরিচিত ছোট ভাই, কাউকে দিয়ে করিয়ে দেন, তো এই কাজটা করাতে গিয়ে আপনি কিন্তু নিজেই সাহায্য চাইলেন, আপনি নিজে 200 টাকা দিলেন তাকে এই কাজটা করে দেওয়ার জন্য, একটু আমার আবেদনটা করে দেন, আমি লিখতে পারি না বা আমি টাইপ করতে পারি না, আপনি বাইরে গিয়ে ভুল তথ্য দিচ্ছেন যে আমি আপনাকে হয়রানি করছি। তো কথাটা আপনারা একটু যাচাই করে নেবেন। আমি সাংবাদিক ভাইয়াদের কাছে একটু অনুরোধ করব, আপনারা কিন্তু সমাজের দর্পণ, আমাদের ভুলগুলো অবশ্যই তুলে ধরবেন, আমরা চেষ্টা করবো, কারণ কি আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, এখানে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু একটা ভুল মেসেজ, আপনার একটা লেখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমার সারা বছরের কষ্ট কিন্তু পানি হয়ে যায় আপনার একটা নেগেটিভ কথায়, আর আপনাদের একটা ভালো কথা আমাদেরকে অনেক আগে এগিয়ে নিতে সহযোগিতা করে। আর আমি জানি সব সময় এটা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যান আপনি, ভূমি অফিস নিয়ে নেগেটিভ কথা শেষ নাই, কিন্তু ভালো কথাগুলো একটু দুটো প্রচার করেন, আমরা খুশি হব, আমাদের একটু সাহস বাড়বে, কারণ ভালো কথা আমরা সাধারণত শুনি না। আমাদের অফিসে আমরা চেষ্টা করি, আমি অন্তত আন্তরিকভাবে চেষ্টা করি, আমার তহসিলদাররা সবাই আন্তরিক, আমাদের অফিসে যদি কেউ হয়রানি করে আপনাদেরকে বলবো সরাসরি আমার সাথে কথা বলবেন প্লিজ। আমি যদি আপনাকে